যদি দেশ থাকে, যদি রাজ্য থাকে, তাহলে কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে, বিজেপি থাকবে, এসইউসিআই থাকবে, নকশাল থাকবে। যাদবপুরের টুকরে টুকরে স্লোগান দিতে পারবে যদি দেশটা থাকে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেসের সমস্ত বিধায়করা পশ্চিমবঙ্গের প্রাদেশিক আইনসভায় ভোট দিয়েছিলেন আজকে হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে। নিজেদের দলীয় অবস্থানকে ত্যাগ করে যারা টু নেশন থিওরির সবচেয়ে বড় সমর্থক ছিলেন, যারা 40-এর দশক ধরে প্রচার করে এসেছিলেন যে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, যারা প্রকাশ্যে বলতেন ভারতকে 28টা ছোট ছোট টুকরো করে তারপরে তাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দাও, এবং তাদের পিপলস ওয়ার পত্রিকায় অবিভক্ত কমিউনিস্ট পার্টি সেই ম্যাপ প্রকাশ করেন, সেই পার্টির নেতা জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ্য বুঝেছিলেন ওপার বাংলায় মাছ ভাত চলবে না, পূর্ববঙ্গে মাইনরিটি হ্যাজ এ সেলফ ডিটারমিনেশন চলবে না, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা অঞ্চল চলবে না, একই বৃত্তে দুটি কুসুম চলবে না, বালক ব্রহ্মচারী চলবে না, রামনারায়ণ রাম চলবে না, অনুকূল ঠাকুর চলবে না, রাম ঠাকুর চলবে না, গান্ধীবাদ চলবে না। তাই সবাই তারা চলে এসেছিলেন এপারে প্রয়োজনীয়তা অনুভব করে জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ 1947 সালের 20 জুন আজকে পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে ভোট দেন। আজকে তাদেরও আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরও সম্মান জানাচ্ছি। কিন্তু আজকে সেই পশ্চিমবঙ্গের ইতিহাস, ভারতের স্বাধীনতার ইতিহাসকে বলতে দেওয়ার চেষ্টা করেছে কংগ্রেস। সুভাষচন্দ্র বসুকে খোলা তলোয়ার নিয়ে সম্বোধন জানানোর কথা বলেছে কংগ্রেস। যে বাঙালি বিপ্লবীদের কথা বলা হয়েছে তাদের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। বাঘাযতীনের মৃত্যুতে মালা পর্যন্ত দিতে যায়নি কংগ্রেস। যে সব বিপ্লবীদের নাম নিয়ে আজকে আমরা খেলা করছি, তাদের কথা স্মরণ করছি, আজকে পাঠ্যপুস্তক থেকে তাদের নাম বাদ দিয়েছে কংগ্রেস। তাদের বিপদচালিত দেশপ্রেমিক মিসগাইডেড প্যাট্রিয়ট আখ্যা দিয়েছে কংগ্রেস। আজকে তার প্রায়শ্চিত্ত পশ্চিমবঙ্গের বাঙালিদের করতে হবে। আজকে এই যে অবস্থা, আজকে বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার সংকট, এবং একই সঙ্গে যারা প্রগতিশীল মুক্ত মনস্ক আমাদের মুসলমান ভাই বোনেরা আছেন, যারা বাংলাদেশে মন্দির ভাঙার বিরোধিতা করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, যারা ওখানে বই লিখেছেন, এক ভদ্রলোক এক্সোডাস অফ ইন্টেলেক্ট অ্যান্ড মাইনরিটিস ফ্রম বাংলাদেশ, আজকে তিনি আক্রান্ত হচ্ছেন, তার বাড়িতে আগুন জ্বলছে। আজকে শুধু হিন্দু অত্যাচারিত হয়নি, হিন্দু বাংলাদেশে খুন হয়নি, শুধুমাত্র কমিউনিস্ট পার্টির নেতা ওখানে গুলিবিদ্ধ হননি, ওখানে মারা যাচ্ছেন হাজার হাজার মুসলমান, তাদের খুন করা হচ্ছে, তাদের বাড়িতে আগুন লাগানো। এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, যা শুরু হয়েছে আমাদের সীমান্তের ওপারে, পশ্চিমবঙ্গের ওপারে, সেটা ওই ধর্মান্ধ ফ্যানাটিসিজম, একটা ফ্যাসিজম আজকে নতুন রূপে আপনাদের সামনে এসেছে। পৃথিবীতে একটাই দেশ আছে যে দেশ ধর্মের নামে তৈরি হয়েছিল, তার নাম পাকিস্তান। কিন্তু ধর্ম যদি একটা দেশকে বেঁধে রাখতে পারত, তাহলে পাকিস্তানের গর্ভ থেকে বাংলাদেশের জন্ম হতো না। ধর্ম যদি কোন রাষ্ট্র তৈরি করতে পারত, তাহলে আজকে আরবে 22টা দেশ থাকতো না, সবাই মিলেমিশে একটা দেশ হয়ে তারা ইসলামের জয়ধ্বনি দিতে পারত। ইসলাম যদি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারত, ধর্মের সমাধান করতে পারত, তাহলে আমেরিকা ইরানে বম ফেলবার জন্য ওই মুসলিম জিওক্রেটিক স্টেটগুলোর এয়ার স্পেসটাকে ব্যবহার করতে পারতো না, এয়ার স্ট্রিপের উপরে থেকে এসে বোমা ফেলতে পারত না। এটা আজকে সচেতন বাঙালিকে বুঝতে হবে, হিন্দুকে বুঝতে হবে, মুসলমানকে বুঝতে হবে। যারা এই দেশটাকে নাপাক মনে করেন না, দারুল হাত মনে করেন না, তাদের বুঝতে হবে। আজকের দিন আমাদের কাছে হয়তো আনন্দে, একটু পরেই খবরে বলবে যে দিকে দিকে বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকের এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি। কিন্তু এরকমই স্বাধীনতা দিবস পালন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। কলকাতা শহরের সমস্ত মিষ্টির দোকানের মালিক যারা দোকান খুলে দিয়েছিলেন, খাবারের দোকান খুলে দিয়েছিলেন, যার হাতে সব কিছু দিয়ে বেরোচ্ছিলেন, 47-এর 15ই আগস্ট কলকাতা শহরে কোনো দাঙ্গা হয়নি। কিন্তু একই সঙ্গে ওপার বাংলায় ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরদা
সরকার, পোদ্দার, ঢোল যারা ওখানে ছিলেন, গুপ্তা, জয়সওয়াল, আগরওয়াল যারা ছিলেন, তাদের বাবার সামনে মেয়ের স্তন কেটে নেওয়া হয়েছে, মায়ের সামনে মেয়েকে গণধর্ষিতা হতে হয়েছে। এই পরিস্থিতি এগিয়ে আসছে আমাদের জন্য, এবং এই পরিস্থিতি তৈরি হচ্ছে কি বিশেষ পরিস্থিতির কারণে। শ্রী চৈতন্যের নদিয়ায় স্কুলের দেওয়ালে পোস্টার পড়ছে, মূর্তি পুজো বন্ধ করো। এ আমাদের চেনা পশ্চিমবঙ্গ নয়। মহেশতলায় আক্রমণ হচ্ছে, এটা চেনা কলকাতা নয়। ধর্মতলা, এসপ্লানেড, যারা যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমাদের চেনা কলকাতা শহর নয়। যেভাবে পরিবর্তিত হয়ে গেল কয়েক বছরের মধ্যে আমাদের এই সেন্ট্রাল এভিনিউ, এটা আমাদের চেনা পরিস্থিতি নয়, আমাদের চেনা শহর নয়। আমাদের এই অচেনা শহরকে আবার চেনা শহরে ফিরিয়ে আনতে হবে। আমাদের লড়াই কোন ধর্মান্ধতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই ইসলামের বিরুদ্ধে নয়, কিন্তু ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে। যারা যেতে পারে, ছোট ছোট ছেলে মেয়েরা যে রেডিকালাইজড হয়ে যাচ্ছে, তাদের সচেতন হতে হবে। আর আজকের দিনে সমস্ত বাঙালি মুসলমানকেও মনে করতে হবে কতদিন আর তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকবেন, কতদিন ভোটার হিসেবে বাঁচবেন, কতদিন মুরগি হিসেবে বাঁচবেন, কতদিন রাজনৈতিক দলের হাতের ক্রীড়নক হয়ে বাঁচবেন। যারা আপনাদের ধর্ম বিশ্বাসকে নিয়ে রাজনীতি করবেন, তাদের বাড়িতে দুটো তিনটে ছেলে মেয়ে, কোথায় পড়েছে, পড়াশোনা করেছে, ফিরাদ হাকিমের মেয়ে কোন স্কুলে পড়েছে, যাবে খানের ছেলে, যারা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পীরের আসনে বসে আছেন, কজন সন্তান সন্ততির জন্ম দিয়েছেন, আর কজনকে কোন স্কুলে পাঠিয়েছেন, এদের সবাই ছেলে মেয়ে 2 কিংবা 3 পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে। আর যাদের ভোটের জন্য যায়, তাদের গিয়ে বলে সংখ্যা বাড়াও, সংখ্যা না বাড়ালে একদিন আমরা তৈরি হয়ে যাব। কিন্তু সুরাবর্তীর ভাষায় কথা চলছে। রাজ্যের যিনি মহানাগরিক, তিনি বলছেন সেদিনের আর বেশি দেরি নেই যেদিন 50% বেশি মানুষ উর্দুতে কথা বলবে। পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবেন? রাজ্য থাকলে দল থাকবে, রাজ্য থাকলে তৃণমূল থাকবে। আমরা দেখেছি ডোমজুড়ে কি ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল। কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেনি, বিজেপি প্রতিবাদ করেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এই ভাষায় আক্রমণের আজকে ঔদ্ধত্য যারা দেখাচ্ছে, এদের মাথা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। একটা কথা, যাদের সঙ্গে আজকে হাতে হাত ধরেছেন, এখানে যাদের বিরোধিতা করে দিল্লিতে গিয়ে একসঙ্গে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, মানে একদম জমাট ব্যাপার, প্রেম মানে ভালোবাসা, আপনি কোথায় ধরে রাখবে বোঝা যাচ্ছে।